আমি ওই দেখিলাম সোনার ছবি আবার আইসা দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবাগে জানি। আপনি ঘুমাই গেছেন তো বাবা একটু আওয়াজ দেন না, তুমি এমন। আচ্ছা আপনারা বলুন তো দেখি, যারা হাঁস মুরগ গরু বকরি লালন পালন করেন, এটার একটা সিস্টেম হলো বাড়িতে কিনে আইনে কি ছেড়ে দেন? কি করেন বাবা? একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন বাইন্দা রাখেন। কেন? এর মানে এটা, এ মুরগি তোরে বাইন্দা রাখার অর্থ তোমারে কষ্ট দেওয়া না, তোমারে বাইন্দা রাখছি, তোমার বাড়িটা তোমারে চিনাই দেব। 10 দিন পরেও যদি কোথাও চলে যাও, সারাদিন আহার করে আবার তুমি তোমার বাড়িতে ফিরে আসার জন্য বাড়িটা চিনানোর জন্য বেঁধে রেখেছি, তাই না? আল্লাহ কয় আমার বান্দা বান্দি, তোমরা তো জান্নাতের মেহমান। আমরা কোথার মেহমান? আমাদের বাড়ি কোথায়? কথা কয় না। বাড়ি কোথায়? জান্নাতে। আমার আব্বার বাড়ি যদি জান্নাতে হয়, আমার বাড়ি কি জাহান্নামে? কথা বলেন। আল্লাহ কয় তোমাদের বাড়ি তো জান্নাতে, আমি তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি। আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা একটা শস্য ক্ষেত্র। এখান থেকে চাষাবাদ করে যেমনি ভাবে ঘরের মধ্যে ফসল ওঠাও, সারা বছর শান্তিতে খাওয়ার জন্য আল্লাহ কো আমল, শাশ্বত আমল সংগ্রহ করার জন্য দুনিয়ায় আমি ছেড়ে দিয়েছি। তোমরা আমল সংগ্রহ করবে, আবার জান্নাতে এসে যেন আমল ভাঙ্গায়া ভাঙ্গায়া আবাদুল আবাদ জীবন পার করতে পারো। এই জন্য এই নাটক সাজাইলাম তোমাদেরকে দুনিয়াটা দেখানোর জন্য। কিছু মানুষ আছে বলে আদম নবী ভুল করছে, নাউজুবিল্লাহ কইতেন না? নবীদের কোনো ভুল নাই। যে কইব নবী ভুল করছে, বোঝা গেছে তার ঈমান নাই। কি নাই? বাবারা ভাইয়ের আমার, আদম নবী দোয়া করছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাস খাসিরিন। ও আল্লাহ, রব্বানা, হে আমার রব, জালামনা, আমি জুলুম করছি। যে জুলুম করে সে কি জালেম? আল্লাহর ভাষায় কি সে জালেম। কিন্তু কোন মানুষ যদি আদম নবীরে জালেম কয়, সে কাফের হয়ে যাবে। কেন? আল্লাহ কয় এটা সে কইছে আমি জুলুম করছি। আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত। সে যে বিনয়ী হয়েছে, আমি আল্লাহ তার এই বিনয়টা দেখার জন্য এই নাটকটা সাজাইছি। সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, জান্নাত থেকে বের করে দিয়েছে। মানুষ যখন মারা যায় কাফন পরান না? পুরুষ মানুষের কয়টা টুকরা দেন? তুই একজনে কইলেন কয়টা? মহিলাদেরকে এটা কোত্থেকে আইছে? আল্লাহ যেদিন তাদেরকে জান্নাত থেকে বের করবে, আল্লাহ তাদের শরীর থেকে জান্নাতে পোশাক খুলে নিল। আল্লাহ ডাক দেয়, কই জিবরাইল, তাদেরকে 7টা নামক গাছ থেকে 8টা পাতা পাইরা আদম নবীরে 3টা দাও, আর হাওয়াকে 5টা দিয়ে বলে দাও, দুনিয়াতে বেঁচে থাকতে এবং মৃত্যুর পর তোমারে যে কাপড় সাজাইব, মেয়েদের হবে 5টা আর পুরুষের হবে 3টা। এই নিয়মের জন্ম আর এই নিয়মে কবরস্থ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিসের স্বাদ? আচ্ছা বলুন তো, ধরেন এই ডিমটা খাইলে এটা স্বাদ কতক্ষণ থাকবে মুখে? আধা ঘন্টা। তাহলে মানুষ মরে না, স্বাদ গ্রহণ করা। স্বাদ এক জিনিস, আর মৃত্যু মরা যাওয়াটা এক জিনিস। মানুষ কিছুক্ষণের জন্য মরে। এটার বিধান হলো, মানুষ যখন মারা যায়, আজান মাইকে বলা হয় ইমুক ব্যক্তি মারা গেছে। এই মারা যাওয়াটা থেকে কবরস্থ করার আগ পর্যন্ত সালামের কোনো বিধান
নাই। কেন? ওই সময়টা পর্যন্ত মৃত্যুর স্বাদ নিচ্ছে, তো আল্লাহ কয় এখানে মৃত্যুর স্বাদে সালাম রহমত এখানে দেওয়া যাবে না। যখন কবরস্থ করা হবে তখন তার স্বাদ শেষ, তার নতুন একটা জীবন শুরু হবে। এই জন্য মুর্দাদেরকে কবরের পাশে গেলে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বাসায় কোনো মানুষ মরে না। আর এই হারামজাদারা কয় নবী মরে গেছে। এরা কি হারামজাদা আমি কইছি? উতুল্লিম বাদা যালিকা জালিম। আল্লাহ কয় যারা নবীর শান লয়ে টানাটানি করে এটি জারুর সন্তান। এটি কি? জারুর সন্তান। আল্লাহ গালি দিয়েছে, এটি হারামজাদা। তাহলে আজকে যারা নবীর শান মানলে টানাটানি করে, নিশ্চয়ই আল্লাহর বাসায় এটি হারামজাদা। প্রকৃত পক্ষে এগুলোর জন্মের দোষ আছে। কথা বলুন ঠিক না ঠিক? বাবারা ভাইয়ের আমার, মাজার ভাঙছিল, পঁচি পাগলার মাজার, গাজীপুর এক মৌলবী তার ফ্যামিলির 5 জনের বিমরুলে কামড়ে মেরে লিছে। জীবনে শুনছেন বিমরুলে কামড়ে মানুষ মরতে? এক পরিবার 5 জন। তাও আল্লাহ কয় এটা বিমরুল না রে, এটা আমার ফেরেশতা। তোর গাওয়ায়া মারছে আর বুঝাইছি ওলির দুশমনি যারা করে আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ করি। এই জিহাদের ময়দানে আমি আল্লাহর সঙ্গে লড়ার মতো, যুদ্ধ করার মতন শক্তি পৃথিবীর কারো নাই। ওলি আল্লাহর সঙ্গে বাপজুটটা আমি চলতো না মিয়া। বাবা ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদেরকে কি সম্মান দিয়েছেন, কি মহব্বত করেছেন। সূরা বাকারা কোরআন শরীফের মধ্যে সবচাইতে বড় সূরা, প্রায় 2.5 পারা। সূরার নাম কি? বাকারা। বাকারা শব্দের অর্থ কি? বকিন বাছুর। যেটা না গাবি, না গাবি তো বাচ্চা হইলেও কয়, আর যেটা বাচ্চা না কি কয়? এ মুসা কি কয়? বহিন। কস না কেন? তোর গুরু ভালো ছিল। বহিন বাছুর যার বাচ্চা কাচ্চা হয় নাই। এই গাবির রং কি? আল্লাহ জিগায় ইয়া মাহিয়া, ও মুসা তুমি যে কইছো একটা গাবি কিনতে হবে, গাবি জব কইরা এটার হাড্ডি দিয়ে মরা মানুষে বাড়ি দিলে মরা মানুষ জীবিত হয়ে যাবে। এই গাবিটা যে কিনবো এটার কালার কি? আল্লাহ ডাকতে কই মুসা ওই তোমার কওমের লোকদেরকে জানায়া দাও, ওরা যে গরু গাবিটা কিনবে এই গাবির রংটা হবে হলুদ। জীবন হলুদ গরু দেখছেন? কালো, সাদা, মেজ রঙের, মেরেন্ডা, কত জাতের, কিন্তু হলুদ রঙের গাবি। এই গাবিটা কিভাবে হইল? মুসা নবীর একজন উম্মত, যেই লোকটা আমার নবীর নাম পাইলে চুমা দিত, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহব্বত করে নবীর নামে চুমন খাইতো। আল্লাহ কয় ওরে আল্লাহর বান্দা, তুমি আমার নবীকে এত মোহব্বত করেছো, আমি তোমাকে কি দিব? আমি তোমাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন মারা যাবে বিবির কাছে কই, বিবি রে আমার একটা গাবি আছে, এই গাবিটা যদি থাকে তুমি ঘাস খাওয়ানোর জন্য বাইরে যাবে, বেপরদা হয়ে যাইবা গা, এটা আমি রাখবো না। তোমার গর্ভে যে সন্তান হবে সে যেদিন বালেগ হবে, বড় হবে, টাকার দরকার হবে, সে যেন জঙ্গলে যাইয়া সেই গাবি তালাশ করে। আপনার গাবি কার কাছে রাখবেন? জঙ্গল আর বাঘের কাছে আমি আমার গাবি ছাইরা দিই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কইতেছে গাবি তুই আজকে থেকে এই জঙ্গলে খাবি, পাহারা দিবে তোরে জঙ্গলার বাঘে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি গরু পাহারা দেখে বাঘ, কারণ আল্লাহ কইছে, আল্লাহ কই ইয়াদুহু ইয়াদুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ। আমি আল্লাহর হাত, আমি আল্লাহর চোখ, আমার বান্দার চোখ, যেই চোখ দিয়ে আমি দেখি। তারা কারা? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিগণ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবা রহমান, আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে গাভীটা নিয়ে বললেন, ওরে জঙ্গলের ভাগ সিংহ, এরা হাইনার দল, আমার এই গাভীটা তোদের কাছে আমানত রাখলাম, যেদিন আমার ছেলে আয়েশা তোমাদের কাছে চাইব
আমার গাবি আমার ছেলের কাছে তোমরা বুঝাইয়া দিবা। বাইদ্যা সুবহানাল্লাহ কইবেন। গাবি বুঝাই দিবা আমার ছেলের কাছে। আল্লাহর ওলি দুনিয়াতে চলে গেল, সন্তান যখন বড় হইছে জিগায় আম্মা আব্বা কি আমালে কিছু রাখে নাই? কহ বাবা একটা গাবি রাখছে জঙ্গল গাবি রাখছে। কি কোন? কহ তুমি কে ডাক দো যে আমি অমুকের সন্তান, আমার বাপের গাবি কই বের হয়ে আসো, দেখবা তোমার বাবার গাবি চলে আসবে। কইটা আমার বাবার গাবি কি চিনবো কিভাবে? ও তোমার বাবার গাবির রং হইলো হলুদ। পৃথিবীতে একটাই গরু আছে যেটার গায়ের রং হলুদ, আর এটা তোমার আব্বার। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওলিরে কি মর্যাদা দিছে। ওই আল্লাহর বান্দা জঙ্গলে গিয়া কয় রে জঙ্গলার ভাত, এরে জঙ্গলার সিংহ, ওরে জঙ্গলার হায়নার শেখ শিয়াল, এরে বাল্লুকের দল, আমার আব্বার রেখে যাওয়া আমানতের গরুটা আমারে ফিরাইয়া দাও। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। গাবি দৌড়াইতে দৌড়াইতে ওই ছেলের সামনে আইসা দাঁড়াইয়া বলতেছে, রে আল্লাহর বান্দা, আমি তোমার আব্বার রেখে যাওয়ার গাবি, এটা তোমার জন্য তোমার আব্বা রেখে গিয়েছে। তুমি ডাক দিয়েছো, বাঘের আমারে ছেড়ে দিয়েছে। এতদিন তারা নিজে পাহারা দিয়েছে, আজকে বলেছে যাও, মালিক এসেছে তোমাকে নেওয়ার জন্য। আজকে থেকে আমরা দায়িত্ব মুক্ত হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বাঘেও দায়িত্ব পালন করে। বাবারা ভাইরা আমার, আল্লাহর বান্দা গাবিটা বিক্রি করবে। আমার শয়তান একান্তে বাই করে আরেকখানে করে দিবে। ওই আল্লাহর বান্দা টাকার অভাবে গাবি বিক্রি করবে। গাবিটা বাজারে নিয়ে যাচ্ছে, একজন মুরব্বী আইসা কো বাতিজা গাবি বিক্রি করবা? কহ শোনো, গাবি যদি বিক্রি করতে চাও, তোমার আম্মারে জিজ্ঞেসনি? কহ আম্মা কইছে গাবি বিক্রি করলে দাম যদি হয় আমার আবার দামটা জানায় বেচিস। ঠিক আছে। বাবারা ভাইয়েরা আমার, মুসা নবীর উম্মত আসছে, তার কওমের লোক মারা গিয়েছে, তারে খুন করেছে গুপ্ত হত্যা। বাবারা গুপ্ত হত্যা খুব খারাপ জিনিস। এমনি সামনাসামনি মারলে মামলা হবে 2-3 জনের, কিন্তু যদি গুপ্ত হত্যা করে গায়েবী মামলা দিয়ে দিব। কতজন দিব গ্যারান্টি নাই। কথা কোন ঠিক না বেঠিক? বাবারা ভাইরা আমার, মুসা নবী ডাক দিয়া বলে, ও আমার উম্মত, হলুদ রঙের গরু আইনা এটা জবাই করে গোশত খাইবা। এটার গোশত খাওয়ার পরে যেই হাড্ডি থাকবো, সিনা বরাবর হাড্ডি আছে, 2টা চুক্কা চুক্কা, একটা হাড্ডি দিয়া মরা মানুষের বাড়ি দিবা। মরা মানুষ জীবিত হইয়া বলবে কে তারে কিভাবে হত্যা করেছে। সুবহানাল্লাহ। তাহলে ঠিক আছে, রং কি? হলুদ। বাজারে গেছে, গিয়া ওই সকর বাজারের মাথা ডুবতে ওই দেয় হলুদ গুরু। গিয়া কো বাবা গুরুটা বেচবা? কো বেচুম। কত? 40,000 দিরহাম। সুবহানাল্লাহ কন্যা। 10,000 টাকার গরু 40,000 টাকা। এত কথা কই না, নিলে নেন না নিলে না। একটা যখন আছে তো আরো আছে, সারা বাজার খুঁজা দেখে নাই। আইসা কইছে আচ্ছা বাবা 40,000। ওরা ঠিক আছে 40,000 কইছেন, দাম দিবেন। আমি আমার মারে জিগাইলি, রাস্তা দিয়ে যাচ্ছে, ওই মুরব্বি চাচা ডাক দিয়া কয়, বাবা রে কই যাও? মা কইছিল গরু বেচার আগে দাম জিগাইতাম। দাম কত? 40,000। তুমি যাইয়া বাবা 40,000 বেচো না, এটার দাম আরো 12 বছর এখন না। সুবহানাল্লাহ। তাইলে ওই আল্লাহর বান্দার চাচা আর আমাদের দেশের চাচারা বেশ কম আছে না? আমাদের দেশের চাচারা কইতাছে আপনার গরু আমি কমপক্ষে 5,000 টাকা বেশি বিচ্ছে দেবো, আর 500 দিয়ে। আর আমারে কইতাছে আপনারা 5,000 টাকা কম লয়ে দিব, আমরা 500 দিয়ে। তার মানে আমরা চাচারা আইতো কাটে যাইতো কাটে। কথা কোন ঠিক না বেটি? এই চাচারা আপনারা কি নাম দিছেন? আরে জুরে কোন না কি নাম? দালাল। এটা আইতো কাটে যাইতো কাটে, পেছন নাতেও খায়, কিনুন নাতেও খায়। ওই চাচা ডাক দিয়া বলে, বাতিজা এটার দাম 40,000 না, আরো দাম বাড়বো। আপনারে কত দেওয়ান লাগবো? ডাক দেওয়া বলে, বাতিজা রে আমি দুনিয়ার কোনো খাওয়েন না চাচা না, আমি নিঃস্বার্থবাদী চাচা, তোমারে ভালো পরামর্শ দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার,
মারে জিজ্ঞাসা করলাম, মা গরু বেচতে চাইলাম 40,000 দিরহাম, তারা 40,000 দিরহাম দান নিব, কিন্তু মধ্যপথে একজন চাচা কইল এটার দাম আরো বাড়বো, আজকে যেন না বেশি। চাচা টাকা টোকা নিবনি? কোনো টাকা নিত না। ঠিক আছে বাবা, দেখ একটা দিন অপেক্ষা করে। পরের দিন মারে জিজ্ঞাসা করতে যায়, আর বাজারও যায় নাই। মুসা নবী তো কইছে হলুদ গুঁড়ো রাখবো, সারা বাজারে কই যা হলুদ গুঁড়ো আর পায় না। তারা নিরাশ হয়ে চলে গেলেন। পরের দিন হাটের মধ্যে বাজার ঢুকতে ওই গরুওয়ালা ডাক দেয়া কই, বাতিজারে সারাদিন খুঁজা গরু পাইলাম না, যাও 40,000 দিরহাম রাজি হইলাম, তুই দিলি না, এবার তোর গরু দিবিনি? কালকের দামে আমি আজকে বেচতাম না। সুবহানাল্লাহ কোন ওকে কালকার দিন চলে গেছে, দামও বদলাই গেছে। এখন কত চাও? এখন যদি নেন 80,000 দিরহাম লাগবো। বেড়ান্তের মাথা গরম না ঠান্ডা? 10,000 টাকাটা নিতাম চাইলাম 40,000, এখন কয় 80,000। বাতিজারে ছোটো না হইলে মাথা তুললে কাঁচার মারতাম। চাচা রাগ হয়েন না, গুসা হয়েন না, এই গরু নিতে হইলে 80,000 দিরহাম লাগবো। চলে গেলেন, সারা বাজার খুঁজা পাই না, আবার আইসে গো বাতিজা আমি নিমু। আমি মায়েরে জিগাই আলোই, মারে জিগাই তো গেছে। চাচা ডাক দেয় কই, বাতিজা আজকের খবর কি? 80,000। ডাক দেয় কই, বাতিজা 80,000 বেচিস না, এটার দাম আরো বাড়বো। মা দোকানের কাছে গিয়ে বলে, আম্মা আজকে 80,000 বললাম, কি করবা? চাচা তো কইলো আগামীকাল আরো বাড়বো। ডাক দিয়া বলতেছে, বাবা রে এটা তাহলে দুনিয়ার সাধারণ কোন চাচা না, আমার মন সাক্ষী দে উনি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আর আমার দ্বারাইস না, যা জিগাবে তোর চাচারে জিগাইস। সুবহানাল্লাহ কোন না? চাচাটা কেমন, সরস না নিরস? বাবা আল্লাহর বান্দা পরের দিন হাটে গেল, ওই লোকের মুসা নবীর উম্মতরা আয়েশা গরু পাইলো আগের জায়গায়। কালকে তো তালাশ করলাম, তুই কি তামসা শুরু করছ? তোর গরু দিবি 80,000? কালকের দামে বিক্রি হবে না, আজকে যদি নেও 1,20,000 লাগবো। একজন আগে ঘুরাই লাভ নেই, দেলা না মারে জিগান লাগবে। কোন জায়গায়? মায়েরে জিগান লাগবো। বাবারা পরের দিন গেল, ওই আল্লাহর বান্দা ওই ছেলের চাচা ডাক দেয়া কই, এটা বেচিস না, আরো দাম পাইবি। পরের দিন আইসা কয়, আমি বেচতাম না, আজকে যদি নিতে চান দাম যা বলার আমার চাচা কইব, আর কোনো গুড়াগুড়ি নাই, আমার চাচা যা বলবে ওই দামে যদি নিতে পারো আমি গরুটা ছাইরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির গরু পাহারা দিছে বাঘের জঙ্গলার, বাঘ ভাল্লুক সিংহ, আর এই গরু 10,000 টাকার গরু বিক্রি করতে চায় 1,20,000, তাতেও নিতে রাজি, আল্লাহর বান্দা দিতে রাজি না। আল্লাহ কি হিকমত লাগাইছে। বাবা আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মুসা নবীর উম্মত তোমরা গরু নিতে চাও? গরু তো নিবার লাগিয়ে আইছি, গরু যদি নিতে চাও একদম। ঠিক আছে আমরা ওইটা মানতে রাজি। একদম কত দিতে হবে? গরুটার যে চামড়া আছে, চামড়া দিয়ে একটা ব্যাগ বানাইবা, এই ব্যাগ বইরা যদি টাকা দাও, স্বর্ণ মুদ্রা দাও, তাহলে আমি এই গাবি বিক্রি কইরা দিব। তাহলে তো জব করুন লাগবো না? তোরা বাটফা, তোরা নবীর কথা মানুষ না, তোরা বিশ্বাস করি না। তাহলে কেমনে? মুসিয়ান যারা কাপড় সেলাই করে এরা মাপ দিয়া ইঞ্চিটা মাপা দেখবো কত বড় ব্যাগ হয়, এই ব্যাগ ভরে টাকা দিবে, এরপরে জব করবো। সুবহানাল্লাহ কইতেন না? এখন এত বড় ব্যাগ বানাইছে, বানায় সেটা কিরে দিতে 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 দেখে 10 লক্ষ দিরহাম। এটার মতান্তরে এটার মধ্যে 11 লক্ষ দিরহাম আসছে। কইতাছে গুরু নেওয়ার লাগবো, এই হত্যার রহস্য বের করতে হইলো। জুড়ে কন্যা সুবহান। বাবা আল্লাহর বান্দা এক ব্যাগ টাকা
লইয়া ডাক দেবো চাচা একটু নেন চাচা আপনি এত উপকার করছেন। ডাক দেয়া কই বাতিজারে আমি তোর খাওয়ান না চাচা না, আমি তো আগেই বলছি আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। চলে গেলেন। ওই মুসা নবী গুরু জব কইরা দিলেন, খাওয়ায়া হাড্ডি দিয়ে বাড়া দিছে, পরে এটা জীবিত হইছে। কইতাছে আরে আমারে দুইটা মারছে, আমার উস পালনে মারছে, পারা মারছে, যাওয়ার সময় মাথা চেপটা বানাই লিছি। বাবারা ভাইয়ের আমার, যে উস পালওয়ান নীল নদীর মধ্যে ফাড়া দিয়ে টাকনো পর্যন্ত পানি, সুবহানাল্লাহ কইতেন না? এটা কিচ্ছা না বাবা, কোরআন। নীল নদের মধ্যে পানি কত দূর? টাকনো পর্যন্ত। মুসা নবী পেঁয়াজ আনার জন্য কওমে জব্বুরীদের কাছে গেল, পেঁয়াজ আনতো। মিশর পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু পেঁয়াজ উৎপাদন হয় মিশর। যারা আরব কান্ট্রিতে গেছে এক ধরনের সাদা পেঁয়াজ পাওয়া যায়, কেউ নাতি আমি গেছিলাম তো, সাদা সাদা পেঁয়াজ, এটা মিষ্টিও খুব স্বাদ লাগে খাইতে, উম্বুজ দিয়ে খাইলে যে কি মজা লাগে। বাবারা ভাইয়েরা আমার, কওমে জব্বারি বড় বড় মানুষ খেজুর গাছের মতো কয়, এই মুসা নবীরে বাইরে মেরে লব, পেঁয়াজ দিতাম না। তো মুসা নবী কয় আল্লাহ কইছে এনে পেঁয়াজ আছে, আমি পেঁয়াজ না লয়ে যাইতাম না। সুবহানাল্লাহ কোন একজনে দিত না আর একজনে না লইয়া যাইতো না। বাবারা ভাইয়েরা আমার, মুসা নবী কইতেছে পেঁয়াজ নিমু যেমনে ভারী। যেই মাত্র উস পালন সামনে একারেছে, মুসা নবীর উম্মতরা কো, মুসা গো এই আসমান না বেড়ার সাথে আমরা পারতাম না, তোমার মত সাথে আমরা পেঁয়াজ খাওয়ার দরকার নাই, মরণের দরকার নাই, তুমি তোমার পেঁয়াজ খাও। কয়া উম্মতরা গেছে কেন? আর আমার নবীর উম্মত কো জীবন দিব তারপরে নবীর পিস ছাড়তাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা ভাইরা আমার, উস পালওয়ান সামনে দাঁড়াইলো। মুসা নবী তারে দেখে এমন রাগ উঠছে। মুসা নবী আসিল 60 হাত লম্বা, তার হাতের মধ্যে যে লাঠি ছিল 60 হাত, লাভ দেয়া উঠছে 60 হাত, 120 হাত উপরে উঠটা বাড়িটা দিছে। মুসা নবী উস পালওয়ানের টাকনোর মধ্যে লাগছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, উস পালওয়ান রে 120 হাত উপরে উঠটা বাড়িটা দিছে। উস পালওয়ান কই পড়ছে? টাকনোর মাঝে কি এর হাডু। মুসা নবী কয় যত বড় শক্তিশালী হোক, আমি মুসা এই আসমানের মারার লাগে লাঠিটাই যথেষ্ট। সুবহানাল্লাহ কোন, কারণ জানতো আল্লাহ যত হিকমত দিছে আমার এই লাঠির মধ্যে। আসমান না বেড়া না কাইতে ফরতে ফরতে 12 দিন লাগছে। সুবহানাল্লাহ কোন, তাহলে কেমন বেড়াটা। আল্লাহ কয় নবী ওলির দুশমন মারতে আমার এত বড় উস পালওয়ানরে মারতে মুসা নবীর হাতের লাঠি যথেষ্ট। তাহলে আল্লাহর ওলিদের দুশমন মারতে আল্লাহ কয় কামান লাগবে, বিমরুলি মেরে লইবে। সুবহানাল্লাহ কোন, তাইলে যারা মাজার ভাঙছে এরারে বিমরুলের কামড়ে যথেষ্ট। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর ওলির দরবারে আইসা যারা ঘুমায়, যারা আড্ডায় মগ্ন থাকে, এরার মতন এমন বেফাংশন নসিবলা মানুষ পৃথিবীতে খুব কম আছে। মুতাল্লিবুন সালিহি এটা মুনাফিক, চিনছেন নি? এটা আগে আছেন গুলাফি সুন্নি, এখন করে কালা সুন্নি হয়েছে। হ্যাঁ, মিলাদুন নবী নাকি ফালতু। আসলে আমি আগে কইছি না, কুতুল্লিম বাদা যালিকা জাহিল। আল্লাহ কইছে নবীর শান নিয়া, নবীর ইজ্জত নিয়া যেদি আউ ফাউ কথা কইব, এডি জারুর সন্তান এস মুতাল্লিব হোসেন সালিহি, এটা যে জারুর সন্তান, এটা 100% শিওর মিলাদুন নবীর বিরোধিতা করার কারণে। কথা বলুন ঠিক না বেঠিক? এ 100% জারুর সন্তান। কারণ আল্লাহ কইছে যে নবীর মিলাদুন নবী খালি আমরা পালন করি না, মিলাদুন নবী পালন করছে আদম সফিউল্লাহ। হযরত একটু সময় বলিনি, আদম নবী ওনার সন্তান শীশ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও বাবা শীশ, আমার উপর কালিমা পড়বে, পাশাপাশি আমার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতের মধ্যে গেটের মধ্যে একটা নাম দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নামের দুরূদের সাথে সাথে তুমি আদম নবী সন্তান শীশ, তুমি আমার নবী মুহাম্মদ
মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের দুরূদ পড়বা। বাবারা সর্বপ্রথম মিলাদুন নবী পালন করেছেন আদম সুফিউল্লাহ, জুরে বলুন সুবহানাল্লাহ। উনাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, বর্তমান যেটা শ্রীলঙ্কা শরণ দ্বীপে পালানো হলো, মা হাওয়াকে দেওয়া হলো জিদ্দায়। দুইজন কান্না করতে 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 350 বছর পর আদম নবীর খেয়াল হলো, আমি জান্নাতে এত বছর ছিলাম, জান্নাতের গেটে একটা নাম দেখেছি, যেই নামটা আল্লাহর নামের সঙ্গে লাগানো, লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, এই নামটা যদি তোমার প্রিয় কোনো বন্ধুর হয়ে থাকে, ওই বন্ধুর খাতিরে আমি আদম রে মাফ করে দাও। আল্লাহ রাখবে আদম, 350 বছরের কান্নার দরকার ছিল না। তুমি জান্নাতে যদি ওই কথাটা খেয়াল কইরা মাফ চাইতা, আমি তোমারে জান্নাতের ভিতরে মাফ কইরা দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী প্রথম দাওয়াত দিয়েছে, নবীর আগমনের দাওয়াত কে দিছে? আদম। মানব জাতির মধ্যে কে দিয়েছেন? আদম। আদম নবী দিছে শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালাম উনার পরে উল্লেখযোগ্য একটা কিতাব, যার নাম হলো জবুর, তাওরাত কিতাব। জবুর কিতাব ইনজিলের মধ্যে এসেছে আমার নবীর শান। ইসমুহু আহমদ, আহমদ নামে একজন নবী আইব। তাহলে ঈসা নবীও মিলাদুন নবী করছে, মুসা নবী করেছে, দাউদ নবী করেছে, শীশ আলাইহিস সালাম করেছে, সুলাইমান আলাইহিস সালাম করেছে। আল্লাহ কয় নবী আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী চলবে। আর আমি আল্লাহ সর্বপ্রথম যখন আমি রূহ বানাইলাম, আমি রূহ জগতের মধ্যে সর্বপ্রথম মিটিং করেছি আমি নবীদের সঙ্গে, দ্বিতীয়ত মিটিং করেছি আমি আমার সাধারণ বান্দাদের সঙ্গে, আর প্রথম যে মিটিং করেছিলাম এই মিটিংটা ফেরেশতাদের সঙ্গে করেছি। ফেরেশতাদের সঙ্গে সর্বপ্রথম নবীর আগমনের দাওয়াত দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আমি মিলাদুন নবীর মাহফিল উদযাপন করেছি। কানার ঘরের কানারা খলিলের ফুটান দলিল পায় না। আল্লাহ নবী ডাকতে বলেন, জিবরাইল রে, তুমি দুনিয়া সৃষ্টি হওয়ার পরে কি দেখেছো গো নবী? আমি সৃষ্টি হয়ে পূর্ব আকাশে তাকাইলাম, তাকায়া দেখি একটা তারকা মিটমিট করে জ্বলে। 70 বছর, সুবহানাল্লাহ কন্যা, 70,000 বছর চলেছে, হঠাৎ করে নিভে গেল। 70,000 বছর তাকায় থাকলাম, আবার দেখলাম 70,000 বছর চলেছে, আবার 70,000 বছর গোপন, 70 গোপন 70 প্রকাশ, এমন ভাবে 70,000 বার দেখেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মারেফত বুঝে না, পুরানোই বুঝে না গর্দবের দলের। আমাদের সমাজে যত আলেমই হোক, জালালউদ্দিন সৈয়দীর কিতাব না বলে আলেম হুজুর কেউ, মুফতি সাহেব কওমি বলেন, হাফিজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, আহলে খবিজ বলেন, যেটাকে নাফিতের দল কইছে, ফ্যান কাটার দল, যত বলে কথাই খুব, মাওলানা জালালউদ্দিন সৈয়দীর কিতাব না পড়লে আলেম হতে পারবে না। উনি একতেলাফি যত হাদিস আছে সব সংগ্রহ কইরা একটা কিতাব লাগছে, এটার নাম হচ্ছে মিশকাত শরীফ। নাম কি? মিশকাত শরীফ। এটা আলেমের পাঠ্যপুস্তক। তো ওই মিশকাত শরীফ যিনি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী, উনি সনদ সহ 2 লক্ষ হাদিসের হাফেজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি আবেন না সুবেন না মৌলবী, ফেতরা খাবেন না মৌলবী, কালের টেহাদা কিতাব কিনেন না মৌলবী মনে হয়? যার জীবনে 1.5টা তফসির লেখছে, একটা লেখছে এককভাবে তফসিরে দররে মনসুর, আর একটা জালালউদ্দিন সৈয়দী, আর একটা জালালউদ্দিন মুআল্লিম, ছাত্র উস্তাদ মিলায়ে লেখছে। এই জন্য বলা হয়েছে জালালাইন, মানে 2 জালালের লেখা। বাবারা ভাইয়েরা আমার, মিশকাত শরীফের শরহ মিরকাত যিনি লিখেছেন, উনি আমাদের হানাফি মাযহাবের চিফ জাস্টিস কারিমুল্লাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। উনি মিশকাতের শরহ মিরকাতের হাসিয়ার খুতবায় বলতেছেন, আল্লাহ পাকের কোরআনের এক একটা শব্দের 2টা অর্থ। কয়টা অর্থ? জোরে কোন কয়টা? একটা জাহিরি, একটা বাতিনি। জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী যা আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন। জোরে কোন না সুবহানাল্লাহ। আউয়ালে আখির
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ আলা মুর্শিদ আমার সৈয়দ সেলিম শাহ তোমার জুরিনা মুর্শিদ আমার সৈয়দ সেলিম শাহ তোমার জুরিনা নিদান কালে তোমায় পাইলে ভয় নাই নিদান কালে তোমায় পাইলে ভয় নাই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা এখন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন মিশকাত শরীফ লেখলেন মিশকাতের সরে মিরকাতের হাসিয়ার কুতবায় বলতেছেন আল্লাহ পাকের এক একটা কোরআনের দুইটা অর্থ একটা জাহিরি একটা বাতিনি এই কথাটা যিনি লেখছেন উনি 11 লক্ষ হাদিসের হাফেজ 7টা তাফসীর লেখছেন 1900 কিতাব লিখেছেন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তাইলে ছোটখাটো আলেম না যিনি 7টা তাফসীর লেখছেন 1900 কিতাব লেখছে 11 লক্ষ হাদিসের হাফেজ এই কারি মোল্লা আলী রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন একটা জাহিরি অর্থ একটা বাতিনি অর্থ কেউ যদি জাহিরি মানে বাতিনিকে অস্বীকার করে তার কথায় মানুষ পথভ্রষ্ট হবে জাহান্নামী হবে গুমরাহী হবে আর যে শুধু বাতিনি মানলো জাহিরিকে অস্বীকার করলো সেও পথভ্রষ্ট তার কথায় মানুষ পথভ্রষ্ট হবে জাহান্নামী হবে গুমরাহী হবে অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন আল্লাহ পাকের কোরআনের এক একটা শব্দ দুইটা অর্থ চারটা তাহকিক দ্বারা ইশারাতুন নস ইবারাতুন নস দালালাতুন নস ইক্তিদাউন নস চারটা নস দিয়া যেই আলেম কোরআনকে জনসমুদ্রে তুলে ধরে তাকে বলা হয় রাসূলে পাকের নায়েব এই রাসূলের পাকের নায়েব যে এলাকায় হেঁটে যাবে ওই এলাকার গুরুস্থানের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ আর আমরা মৌলবীরা যে এলাকায় যাই গজব পেলিছেতে তাহলে কারণ কি আমরা নায়েবের রাসূল না আমরা দুশমনের রাসূল কথা বলো ঠিক না বেশি যদি এডি মুরিদ হইছে ঠিক যদি সিল্লা করত আমরা তো সিল্লা বাবারি মানুষের কথা কি কম নিজেরা হলো দিয়ে সিল্লা করে বহু মুরিদ আছে বাবার ভাই তাই প্রত্যেক বছর গুরুর মাঝে চান্দা দেয় কিন্তু সিল্লা করলে বাবা আমি নাই আমার কত কাম ময়রা লেগা সব কাম জাগা মতে আটকাইবে কথা কোন ঠিক না ঠিক কি বলেন আজকে মুর্শিদ কেবলা চক্ষু বন্ধ করে কান্নার শেষ থাকতো না কারণ ওহনো তো কুল পাইছি না কেউ বাহার দিবে না কুল পাইছি তাইলে বাবারা ভাইয়ের আমার একটা গান মনে হইছে কইতাম কয়ে শেষ করে দিই আমি ওই দেখিলাম সোনার ছবি আবার আইসা দেখি না আগে জানি না যদি সেলিম শাহ দুনিয়াতে চলে যায় কান্না শেষ থাকবে না আইতে যাইতে কইবা আমি ওই দেখিলাম সোনার ছবি আবার আইসা দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবাগে জানি আপনি ঘুমাই গেছেন তো বাবা একটু আওয়াজ দেন না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবাগে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে তাকি গো একটি বাসায় দুইটি পাখি কত দিয়া
নন্দে তাকি গো, এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না। সান্দু ভাই এখন জীবু মিয়া তুমি কোথায় আমি কোথায়, কেউ রে কেউ আর দেখি না। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে, জানি না ওরে আত্মা থেমি সাইয়াত্তা কইতা কত মনের কথা গো সেলিম শাহ, আত্মা তেমি সাইয়াত্তা কইতা কত মনের কথা গো, এখন কার কাছে কই মনের বেতা, কেউ নয় আমার বাপনা। এখন কার কাছে কই মনের বেতা, কেউ তো বেতা বুঝে না। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবাগে, জানি এই দুনিয়া শেষের ঘরে পরকালের প্রথম গড়ে রে, এই দুনিয়া শেষের ঘরে পরকালের প্রথম ঘরে রে। তুমি কারে পাইয়া রইলা বলে আমার দিকে চাইলা না, তুমি কারে পাইয়া রহিলা বুইলা আমার দিকে চাইলা না। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবাগে, সাধক হালিম চান কই মন পাখিরে তুই তো একদিন যাইবে ছেড়ে রে। সাধক হালিম চান কই মন পাখিরে তুই তো একদিন যাইবে ছেড়ে রে। আমার কি হবে আর পীড়িত করে যেই দেশের নাই তুলনায়, আমার কি লাভ হবে পীড়িত করে যেই দেশের নাই তুলনায়। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবাগে। আমি বলতেছিলাম অনেকের মনে কষ্ট, আমার বাবা আমার সাথে আগের মতো কথা কয় না, আছে না অনেক ভক্ত, আগে আমি বালা আসলাম এখন অমুকে বালা। বাবা তুমি ফিরের হাকিকত বুঝবা না, আমাদের গান হইব একটা, ওরে আমি তোর পীড়িতের মরা তুই ছায়া দেখ না এক নজর, অপরাধী হইলেও আমি তো, কথা কোন ঠিক না বেটি, অপরাধী হইলেও আমি কার সেলিম সার, যত অপরাধী করি লাত্তিকায় উষ্টাকায় আমার আই তুই অপরাধী তো। বাবারা ভাইয়েরা আমার, তুমি যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ বাগির জুড়াইতাম অন্তর, কথা কোন ঠিক না বেটি। সেলিম শাহ যদি তারাইয়া দেয় আর জায়গা আসিনি, জোরে বলুন জায়গা আসিনি। ও বাবারা, অনেকে আমি পীরের হিসাবে বাঁচতাও হও, কিন্তু হাকিকতে আমি তোমাদের পীর ভাই। আমারে কেডা জানি কইছেন চাচা কেল্লে কেমন আছেন, আমি কইলাম বাবারে
আমি এখানে আসি দরবারে উরুসের তারিখে আসি শিলিমশার মুরিদ হিসাবে। কি হিসাবে আসি কথাটা বুঝছেন নি? আমি আপনাদের ফিরি ভাই শিলিমশার মুরিদ হিসাবে, শিলিমশার গোলাম হিসাবে আসি। এখানে ফিরের সন্তান হিসেবে আসি না, বাপের বাড়িতে আসি যখন কোনো অনুষ্ঠান থাকে না, দরবারি কোনো অনুষ্ঠান যখন আসি রুয়ানা দেওয়ার সময় শিলিমশার গোলাম হিসাবে আমি কদম রাখি। কারণ আমি জানি মুর্শিদ নামের গোলাম যাজন হইয়া গেছে তার রাস্তাঘাটে কোনোদিন মরণ হবে না। তাইলে বুঝতে হইব। অনেকে প্রথম বলবো এই আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম না, কারণ আল্লাহর গোলাম হওয়ার যোগ্যতা নাই। কথা কয় না যে বাবারা ভাইয়ের আমার, আমি আপনাদের খেদমতে আরজ করব হুজুর একটা কাজ দেন, যে যত কিছুই করেন মুর্শিদের কথায় কষ্ট পায়েন না, কারণ উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙে দেয়, কামেল ফিরের লক্ষণ চিনা বড় ধায়। কথা কন ঠিক না বেঠিক? ফিরে কিন্তু উল্টা পাল্টা কথা কয় আপনারা পরীক্ষা করার লাগে, তাহলে সব জায়গায় চলবে না। হাকিকত বুঝতে হলে নীরব থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা যেন সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।